বন্ধুরা, জঙ্গল এবং তিস্তার নয়নাভিরাম রূপের সৌন্দর্য যদি অনুভব করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে অবশ্যই আসতে হবে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের নতুনবাস গ্রাম পঞ্চায়েত অধীনে থাকা আনন্দমঠ ইকো ট্যুরিজম হাবে। আর আমরাও তোমাদের এই সন্ধান দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়ি থেকে ডাইরেক্ট সেই জায়গায়। তো কিভাবে যাচ্ছি সমস্ত কিছু ইনফরমেশন থাকবে এই ভিডিওতে, তোমরা অবশ্যই দেখতে থাকো এই ছোট্ট মিনি ব্লগটা। আমবাড়ি বেলাকোবা হয়ে আমরা প্রথমে পৌঁছে গেলাম বোদাগঞ্জ বাজারে। বোদাগঞ্জ বাজার থেকে জলপাইগুড়ির দিকে যেতে হাতের বাঁদিকে ফরেস্ট ডিপার্টমেন্টের বাংলোগুলো পার করে একটা রাস্তা চলে যায়, সেদিকেই হচ্ছে এই জায়গাটা। আজ আমি তোমাদেরকে ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম এই কারণে যে আমার পিছনে দেখো যে সমস্ত কটেজগুলো দেখতে পাচ্ছ, এই কটেজগুলো আসলে এই কটেজগুলো কিন্তু তোমার বোদাগঞ্জে আছে, জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বোদাগঞ্জে, ওই বোদাগঞ্জেই এই কটেজগুলো আছে। এখানে 3টে কটেজ আছে, সামনে দেখা যাচ্ছে যে এই একটা কটেজ, পেছনে আর একটা, আর ঠিক এর পাশেই দেখো এখানে আর একটা, মানে টোটাল হচ্ছে তোমার 3টে কটেজ। আর এই 3টে কটেজের যে তোমার রুম রেন্ট আছে, ট্যারিফ যে আছে সেটা হচ্ছে তোমার 3000 টাকা করে। ডবল বেডরুম আছে, মোটামুটি ধরে রাখো যে তোমরা 2জন তো থাকতে পারবেই, 4জন আসলেও কোনো সমস্যা হবে না। খাওয়া দাওয়া তোমার এখান থেকেই প্রোভাইড করবে, কিন্তু এক্সট্রা তোমার চার্জেস লাগবে। খুব সুন্দর জায়গা বোদাগঞ্জের এই জায়গাটাতে। আর 51 পিঠের যে এক পিঠ আছে ত্রিস্ততা ভামড়ি দেবীর, এর থেকে খুবই কাছে। তোমরা টোটো করে বা এখান থেকে গাড়ি রিজার্ভ করেও তোমরা চলে যেতে পারবে, খুবই কাছে, খুব বেশি হলে পরে 5 কিলোমিটারের মধ্যে। আর এর ঠিক এই অপোজিটে, এই গাছগুলোর ঠিক অপোজিটে কিন্তু তিস্তা নদী। এই যে গাড়িটা যে দেখতে পাচ্ছ, এই গাড়িটার ওই পাটটাতেই হচ্ছে তিস্তা নদী। তো জায়গাটা খুবই সুন্দর। আমি আসলাম আজকে, একবার দেখে গেলাম, তো ভাবলাম তোমাদের সাথে জায়গাটা শেয়ার করি, সেই কারণে আজকে এই মিনি ব্লগটা। আর আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশানে যে আছে সেটার লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, গুগল ম্যাপের যে এখানে লোকেশনটা, ম্যাপ লোকেশনটা, সেটা তোমরা একবার চেক করে নিতে পারবে। আর জায়গাটার নাম হচ্ছে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। এই যে তোমার এই টোটাল এই যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে যে আনন্দমঠ ইকো ট্যুরিজম হাব। এই কটেজগুলোর কিন্তু এক একটা নাম আছে, যেরকম এই 3টে কটেজের এই সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে তোমার দেবী চৌধুরানী, পেছনেরটা আছে তিস্তা নাম, আর এর ঠিক এই পাশে যেটা আছে একদম প্রথম দিকে এর নাম হচ্ছে ভবানী পাঠক, অর্থাৎ ভবানী পাঠক, দেবী চৌধুরানী, আর তোমার পেছনে হচ্ছে তিস্তা। আনন্দমঠ কটেজের থেকে আমরা বেরিয়ে এখন চলে এলাম পাশেই, যেহেতু আছে ভামড়ি দেবীর মন্দির 51 পিঠের এক পিঠ, সেখানে আমরা চলে এলাম। আর এটা হচ্ছে বৈকুণ্ঠপুর ফরেস্টের ভেতরে, তোমরা দেখতেই পাচ্ছ। বন্ধুরা, কেমন ছিল আমার এই ইনফরমেশনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবে, আর প্লিজ সাবস্ক্রাইব করো এই চ্যানেলটিকে।